যেটা আসলে লাম্পি ভাইরাস নামে আমাদের দেশে পরিচিত। তো এটাতে কিন্তু বর্তমান সময়ে বাছুরের সম্ভাবনা থেকে শুরু করে, অর্থাৎ এটার কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাছুরের ক্ষেত্রে বেশি হয়। আর বিশেষ করে 1 বছরের নিচের বাছুরগুলোতে এটার আসলে প্রাদুর্ভাব একটু বেশি দেখা যায়। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। তো আজকে আমি বলবো এলএসটি কিংবা লাম্পি ভাইরাস, যেটা আসলে গরুর গুটি বসন্ত। আসলে এটা বর্তমানে 2-3 বছরের প্রকোপ থাকলেও বর্তমান বিগত 1 বছরে কিন্তু এটার আসলে অ্যাক্সিডেন্টের সংখ্যা থেকে শুরু করে অর্থাৎ প্রাদুর্ভাব অনেক দেখা যাচ্ছে। বিশেষ করে এটা হচ্ছে একটা ভাইরাল ডিজিজ, যেটা আসলে লাম্পি ভাইরাস নামে আমাদের দেশে পরিচিত। তো এটাতে কিন্তু বর্তমান সময়ে বাছুরের অ্যাটাকিং এর সম্ভাবনা থেকে শুরু করে, অর্থাৎ এটার কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাছুরের ক্ষেত্রে বেশি হয়। আর বিশেষ করে 1 বছরের নিচের বাছুরগুলোতে এটার আসলে প্রাদুর্ভাব একটু বেশি দেখা যায়। তো আজকে যে বাছুরটা দেখেন আসলে কি অবস্থা বাছুরের, এটা হচ্ছে লাম্পি। যারা কৃষক কিংবা খামারি তাদের উদ্দেশ্যে বলবো, এই লাম্পি ভাইরাসে অন্তত বাছুরের যদি হয়ে যায়, এক্ষেত্রে আসলে আপনাদের করণীয়, ডাক্তার তো ডাক্তারেরটা করবে বা চিকিৎসকের কাজ করে থাকবে, তো আপনাদের করণীয় কি? এটা হচ্ছে যথাযথ অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না, যথাযথ অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না। আর ফার্স্ট স্টেপে আসলে বড় ধরনের যারা ইউডু কিংবা বিএস, ওনারাই আসলে বলে থাকে যে আসলে অ্যান্টিবায়োটিক দিবেন না বা অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই। তো এই ক্ষেত্রে আসলে মূলত ফার্স্ট স্টেপ হচ্ছে এটাকে আপনারা এই যে নিম পাতা দিয়ে গোসল করাতে পারেন। এরকম ফার্স্ট স্টেপে যতক্ষণ গোটা না ফাটবে ওই সময় আপনারা এটাকে আসলে যে কোনো গরুতে আসলে যদি লাম্পি হয় এটাকে আসলে অবশ্যই গোসল করাবেন নিম পাতা দিয়ে। পাশাপাশি হচ্ছে নিম পাতা খাওয়াতে পারেন, নিম পাতা, মিডাই, খাবার সোডা, এটা আসলে পরিমাণ মতো গরু বেঁধে, অর্থাৎ ছোট গরুতে 1 থেকে 2 চামচ পরিমাণ সবগুলা একসাথে নিয়ে সকাল বিকাল, বড় গরু হলে কিছু বড় হলে 3-4 চামচ এরকম পরিমাণ খাওয়াতে পারেন। পাশাপাশি হচ্ছে এটা ইমিউনিটির ক্ষেত্রে আপনারা নজর দিতে হবে, কেননা আসলে আমরা যে সময় করোনা ভাইরাস আমাদের হিউম্যানে এসেছিল, যার যত ইমিউনিটি বেশি ছিল তার বেঁচে যাওয়ার সম্ভাবনা কতটা বেশি ছিল। তো এটার ক্ষেত্রে হচ্ছে আপনার ইমিউনিটি সিস্টেম আপ হয় এরকম আসলে আপনার ওষুধ দিতে পারেন, যেমন এটার ইমিউনিটির ক্ষেত্রে ভালো কাজ করবে এরকম ওষুধ দিতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনারা অ্যান্টিভাইরাল দিতে পারেন, অ্যান্টিবায়োটিক না দিয়ে অ্যান্টিভাইরাল দিতে পারেন, কারণ অ্যান্টিভাইরাল হচ্ছে আপনার ভাইরাসের এগেইনস্টে ভালো কাজ করে। আর অ্যান্টিবায়োটিক দিলে বেশিরভাগ ক্ষেত্রে বাছুরের যেটা হয় দুর্বল হয়ে যায় কিংবা আসলে খুব দুর্বল হয়ে যায়। তো ফার্স্ট স্টেপে যারা পশু চিকিৎসক কিংবা আসলে উপজেলা কর্মকর্তা থেকে শুরু করে সবারই আসলে বলে যে আসলে ফার্স্ট স্টেপে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই। যখন অ্যান্টিবায়োটিকটা দেওয়া হবে যখন গোটাগুলো ফেটে যাবে কিংবা আসলে ইনফেকশন হয়ে যাবে সেক্ষেত্রে, তো আপনারা অবশ্যই আপনাদের করণীয় যেটা আসলে নিয়মিত গোটা ফাটার আগে নিম পাতাতে গোসল করাবেন। পাশাপাশি হচ্ছে আপনার খাবার সোডা, মিডা, এটা পরিমাণ মতো পশু চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার গরু যদি দেখে ওই পরিমাণে আপনাকে দিয়ে দিবে, এটা করবেন। আর পাশাপাশি হচ্ছে ইমিউনিটি বিল্ড আপের ক্ষেত্রে যে ওষুধগুলো কাজ করে, এটা আসলে ভালো ডাক্তার দেখলে, পশু চিকিৎসক দেখলে ওনারাই আসলে এই বিষয়গুলো করবে। আর যথাযথ অনেকে দেখি যে দোকান থেকে বলে অ্যান্টিবায়োটিক আনেন, অনেকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। এটা আসলে বাছুরের উপকার থেকে অপকারিতাই বেশি হবে। কারণ আমি তো ফার্স্ট টাইম বললাম যে হিউম্যানে যখন আমাদের করোনা ভাইরাস আসছে, যার ইমিউনিটি যত বেশি ছিল তার বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। তো এটার ক্ষেত্রে আসলে ইমিউনিটিটা ভালো কাজ করে। আপনার এটা ইমিউনিটি বিল্ড আপের ক্ষেত্রে আপনি কাজ করতে পারেন। আর পাশাপাশি হচ্ছে জ্বর কমার ক্ষেত্রে আপনি প্যারাসিটামল কিংবা জ্বর কমানোর কিছু ওষুধ দিতে পারেন। এই স্টেপে যদি কাজ করেন হয়তো বা পুরোটা হচ্ছে, যেহেতু ভাইরাস হয়ে গেলে আসলে রিস্ক থেকে যায়, কারণ এটা আসলে 6 মাসের নিচের বাছুরের রিস্ক কন্ডিশন অনেকটাই বেশি। তারপরও আপনি সর্বোচ্চ আপনার থেকে কাজটা করতে পারেন, তাহলে হয়তো বা যদি এটা আসলে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই আসলে ভালো একটা পারফরমেন্স পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।